বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা চূড়ান্ত টিভি দেখছেন এবং পরবর্তীতে যুক্ত হয়ে চূড়ান্ত টিভির লাইভ দেখবেন, সবাইকে আমি আশরাফুল ইসলাম রহমত জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এখন রয়েছি বিশ্বনাথ উপজেলার দারুণগ্রাম মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের সাপ্তাহিক সেবা রহমাননগর নতুন জামে মসজিদে। আজকে পুরুষ সত্তার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে রয়েছেন বশির আহমেদ সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ৪ নং গ্রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন আব্দুল সালাম জুনেদ, মা কম্পিউটারের পরিচালক, এবং সৈয়দ আশরাফ হোসেন, জান্নাত ফার্মেসির পরিচালক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থাপকের হাতে মাইক্রোফোনটি হস্তান্তর করছি। আপনারা লাইভটি দেখতে থাকুন, শেয়ার এবং কমেন্ট করুন।
অসংখ্য ধন্যবাদ আমার ফারহানা বেগমকে। এ পর্যায়ে নিয়ে আসছেন মোহাম্মদ হাসান আহমদ জামাতে ইসলামী। মোহাম্মদ হাসান আহমদ জামাতে ইসলামী। মাইক্রোফোন সমান রেখে সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ ভক্তজনের কারণ দেখে বেহুশ হলো কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, কি হলো রে বাংলাদেশে সইতে পারি
ইরাকি 50, তারপরে 65, মোট 115 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মুসাম্মদ ফাহমিদা আক্তার মাহি, পিতা মোহাম্মদ শহীদিনা, রহমানগর, ইরাকে 65, তারপরে 65, মোট 130 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। মুসাম্মদ ফাইজা জালালউদ্দিন, পিতা মোহাম্মদ জালালউদ্দিন, উপস্থিত। মোহাম্মদ তাওহিদুল ইসলাম, উপস্থিত। মুসাম্মদ সুবি বেগম, পিতা মোহাম্মদ আব্দুল হালিম, রহমানগর, ইরাকে 45, তারপরে 35, মোট 80 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছে। মুসাম্মদ মুন্নি বেগম, পিতা মোহাম্মদ মোহন আলী, রহমানগর, ইরাকে 50, তারপরে 50, মোট 100 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছে। মুসাম্মদ তামলিনা বেগম, পিতা মোহাম্মদ আফতাব আলী, রহমানগর, ইরাকে 55, তারপরে 44, মোট 93 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে। শেখ মোহাম্মদ আবু সাইদ রাজু, পিতা মোহাম্মদ আবু শহীদ, পূর্বপাড়া নোয়াখালী, ইরাকে 45, তারপরে 33, মোট 38 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে নবম স্থান অধিকার করেছে। মুসাম্মদ ফারজানা বেগম, পিতা মোহাম্মদ আব্দুল বারি, ইরাকে 55, তারপরে 35, মোট 90 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে সপ্তম স্থান অধিকার করেছে। মুসাম্মদ শিরিনা বেগম, পিতা মোহাম্মদ সুরুজ আলী, নওতার মাছপাড়া, ইরাকে 50, তারপরে 70, মোট 120 নম্বর প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোহাম্মদ তারেক আহমদ, পিতা মোহাম্মদ মুত্তাকিন আলী, গোলাগঞ্জ, ইরাকে 60, তারপরে 34, মোট 96 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 6তম স্থান অধিকার করেছে। এই পর্যন্ত জামাতের সালিসের ফলাফল সমাপ্ত। এখন জামাতের ফলাফল আমি ঘোষণা করব। জামাতে সানি মুসাম্মদ মাসুমা আক্তার সুমাইয়া, পিতা মোহাম্মদ আল-আমিন, রহমানগর, ইরাকে 41, তারপরে 50, মোট 91 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছে। মোহাম্মদ জিহাদ আহমদ, পিতা মোহাম্মদ আনসার আলী, রহমানগর, গুনাউরান মাদাম, গাজীপুর মাদাম, ইরাকে 57, তারপরে 33, মোট 90 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে সপ্তম স্থান অধিকার করেছে। মুসাম্মদ সুমাইয়া বেগম, এক, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, তারপরে ইরাকে 33, তারপরে 40, মোট 73 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 11তম স্থান অধিকার করেছে। মুসাম্মদ সুমাইয়া বেগম 2, পিতা মোহাম্মদ আবুল কালাম, ইরাকে 43, তারপরে 60, মোট 103 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। মুসাম্মদ জুমা বেগম, পিতা মোহাম্মদ ইয়াসিন আলী, রহমানগর, ইরাকে 53, তারপরে 70, মোট 123 নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। মুসাম্মদ ফাতেহা আক্তার তামিনা, পিতা মোহাম্মদ আবুল কালাম, গুয়াহাটি, ইরাকে 39, তারপরে 60, মোট 99 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে। মুসাম্মদ ফারজানা বেগম, পিতা মোহাম্মদ আকবর আলী, রহমানগর, ইরাকে 33, ইরাকে 50, তারপরে 33, মোট 83 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে নবম স্থান অধিকার করেছে। মোহাম্মদ জাহিদ হোসেন, পিতা মোহাম্মদ আবুল ইস, গুয়াহাটি, ইরাকে 33, তারপরে 35, মোট 68 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 12তম স্থান অধিকার করেছে। মুসাম্মদ হাফি বেগম, পিতা মোহাম্মদ আব্দুল ওয়াকিব, গুয়াহাটি, ইরাকে 39, তারপরে 50, মোট 89 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 8ম স্থান অধিকার করেছে। মুসাম্মদ রুমি বেগম, পিতা মোহাম্মদ আব্দুল খালিক, রহমানগর, ইরাকে
ইরাতে 44, তারপরে 33, মোট 77 নম্বর পেয়ে তৃতীয় বিভাগের 10ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ মাসুদ আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল শহীদ বুরহানি, ইরাতে 82, তারপরে 40, মোট 122 নম্বর পেয়ে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোহাম্মদ সজিব খান, পিতা মোহাম্মদ শরীফ খান বুহারি, ইরাতে 17, তারপরে 33, মোট 103 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছে। এই পর্যন্ত জামাতে সানির ফলাফল সমাপ্ত হলো এবং জামাতে আউয়ালের ফলাফল শুরু হলো। মোহাম্মদ নাজমুল হাসান, পিতা মোহাম্মদ শহীদের নাম রহমানগর, ইরাতে 48, তারপরে 75, মোট 122 নম্বর পেয়ে প্রথম বিভাগের 5ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইমরান হোসেন, পিতা মোহাম্মদ মোহন আলী রহমানগর, ইরাতে 33, তারপরে 35, মোট 68 নম্বর পেয়ে 16তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ফখরুল আহমদ, পিতা মোহাম্মদ আবুল কালাম রহমানগর, ইরাতে 50, তারপরে 90, মোট 124 নম্বরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোহাম্মদ মাহবুবা জান্নাত নাদিয়া, পিতা মোহাম্মদ মুবশির আলী রহমানগর, ইরাতে 48, তারপরে 65, মোট 112 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 9ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ফারজানা আক্তার সুমি, পিতা মোহাম্মদ ফয়েজ আহমদ, ইরাতে 50, তারপরে 40, মোট 90 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 12তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ মারুফা বেগম, পিতা মোহাম্মদ শাহিন আলী রহমানগর, তারপরে ইরাতে 49, তারপরে 50, মোট 99 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 10ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ তানিয়া রহমান নিফা, মুজিবুর রহমান রহমানগর, ইরাতে 45, তারপরে 70, মোট 115 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 7ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ সুমনা বেগম, পিতা মোহাম্মদ ওয়াবালি রহমানগর, তারপরে 33, ইরাতে 33, মোট 66 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 17তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ইসা বেগম, পিতা মোহাম্মদ আফতাব আলী রহমানগর, ইরাতে 33, তারপরে 60, মোট 93 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 11তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ ফরহাদ আহমদ আনসার আলী গুনাউরান ওয়াকাব, ইরাতে 51, তারপরে 90, মোট 141 নম্বরে প্রথম বিভাগে 9ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ রিমা বেগম, পিতা মোহাম্মদ আলাউদ্দিন রহমানগর, ইরাতে 38, তারপরে 90, মোট 128 নম্বরে প্রথম বিভাগে 4র্থ স্থান অধিকার করেছে। মোহাম্মদ নাদিয়া বেগম 2, পিতা মোহাম্মদ আশোক আলী রহমানগর, ইরাতে 33, তারপরে 50, 83 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 13তম স্থান অধিকার করেছে। মোহাম্মদ নাদিয়া বেগম 3, পিতা মোহাম্মদ ফয়জুর রহমান, ইরাতে 50, তারপরে 70, মোট 120 নম্বর প্রথম বিভাগে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। মোহাম্মদ রানা বেগম রহমান, ইরাতে 43, তারপরে 70, মোট 113 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে 8ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আসিমা বেগম, পিতা মোহাম্মদ খলিলুর রহমান রহমানগর, ইরাতে 40, তারপরে 40, মোট 80 নম্বর পেয়ে তৃতীয় বিভাগে 7ম স্থান অধিকার করেছে। মোহাম্মদ নাজিবা আক্তার নুররাহ, পিতা মোহাম্মদ মরতুজা করবাড়া, ইরাতে 50, তারপরে 90, মোট 144 নম্বরে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোহাম্মদ নুসরাত বেগম, পিতা মোহাম্মদ রফিজ আলী রহমানগর, ইরাতে 41,
সানি মোহাম্মদ মাসুদ আহমদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শিক্ষকের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। হযরত শহীদুল্লাহ জামাতে সানি দ্বিতীয় বিভাগ প্রধান শিক্ষকের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসলমান যুব বেগম জামাতে সানি তৃতীয় পুরস্কার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে আওয়াজ মোহাম্মদ ফখরুল আমিন এর প্রথম পুরস্কার আমাদের প্রধান শিক্ষক হযরত মাওলানা ফখরুল ইসলামের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে আওয়াজ মোহাম্মদ নাসির হোসেন দ্বিতীয় পুরস্কার প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ মুসাম্মদ মাহমুদুল্লাহ নাদিয়া তৃতীয় পুরস্কার আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে সুলাপুরিক মোহাম্মদ আব্দুর রহমান জামাতে সুরা আমাদের গ্রামের মুরব্বী মোহাম্মদ জলাল সাহেবের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ ফায়েজ খান জামাতে সুরাপুরিক দ্বিতীয় পুরস্কার আমাদের প্রধানকারী সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ মুসামিয়া তৃতীয় পুরস্কার আমাদের সহকারী কারি সৈয়দ মোহাম্মদ ইসবাউল হাসানের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে সুরাপুরিক জেলার মুসাম্মদ তাসকিয়া বেগম প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ হাফিজুর রহমান দ্বিতীয় পুরস্কার আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ জলাল সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ মারুফ মিয়া তৃতীয় পুরস্কার আমাদের মেহমান সৈয়দ মোহাম্মদ আশরাফ সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। خير عاونا نه عطنا نه প্রথম পুরস্কার আশরাফ সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মোহাম্মদ কামরুল আমিন দ্বিতীয় পুরস্কার আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ তামান্না বেগম তৃতীয় পুরস্কার আমাদের প্রধানকারী সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সকল আমাদের কেরাত প্রতিযোগিতার পুরস্কার সম্পন্ন করা হলো। এখন প্রতিযোগিতার পুরস্কার জামাতের সালিস জামাতের সালিস মুসাম্মদ মুনির বেগম প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতের সালিস মোহাম্মদ তারেক আহমদ দ্বিতীয় পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ তামিনা বেগম তৃতীয় পুরস্কার
ধীরে ধীরে কম না জামাতে সুরাফরিক এর কসিদা মুসাম্মদ মাহবুবা বেগম প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মাহবুবা মোহাম্মদ আব্দুর রহমান সুরাফরিক এর দ্বিতীয় পুরস্কার আমাদের গ্রামীণ বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ জালাল সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। তুলছি দ্বিতীয় পুরস্কার আমাদের প্রধান মুফতি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সাইড ক্যামেরা আমাকে সাইড দাও আমাকে সাইড উসমান আলী প্রথম পুরস্কার আমাদের প্রধান মুফতি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ নুরা বেগম দ্বিতীয় পুরস্কার আমাদের মেহমান সৈয়দ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। নাম কি আবার বল মুসাম্মদ নুরা বেগম আল্লাহ সলো করে কইও উপস্থিত নাই মনে হয় মোহাম্মদ হাফিজুর রহমান জামাতে সুরাফরিক 2 তৃতীয় পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। আমাকে সাইজ কে দা জামাতে সকল জামাতের কসিদা প্রতিযোগিতার পুরস্কার দেওয়া সম্ভব হলো এখন তাজবিদ প্রতিযোগিতার পুরস্কার। জামাতে সারিস স্লট করে কইলে মন বুঝলো মুসাম্মদ ফাহমুল আক্তার মাহি প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ সাদিয়া বেগম জামাতে সালিস দ্বিতীয় পুরস্কার আমাদের গ্রামের সমাজের মুরব্বী মোহাম্মদ জালাল সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ শিরিনা বেগম দ্বিতীয় পুরস্কার আমাদের স্পিড দে লাইলা লাইলা বলে কি জামাতে সালিম কার নাম কইছে ছোট কার হয়েছে শিরিনা সেনা লাইলা লাইলা কইও তো যখন আইবার সময় কি আইবা আর একটু স্লো দিও সময় কম তাহলে সমস্যা না ওই জামাতে সালিম মুসাম্মদ জুমা বেগম প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ সুমাইয়া বেগম এফ জামাতে সালিম দ্বিতীয় পুরস্কার আমাদের মেহমান সৈয়দ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ হ্যাপি বেগম জামাতে সালিম তৃতীয় পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে আওয়াল তাজবির মুসাম্মদ ইফাত বেগম জামাতে আওয়াল প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ নাদিয়া বেগম জামাতে আওয়াল দ্বিতীয় পুরস্কার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রধান অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জামাতে আওয়াল তৃতীয় পুরস্কার আমাদের মেহমান সৈয়দ আশরাফ হোসেন সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রতিযোগিতার সম্পূর্ণ ফলাফল এখনই সমাপ্ত হলো। এর পর্যায়ে বিশেষ পুরস্কার বিশেষ পুরস্কার কিছু দিচ্ছি একটা এই সেন্টারের মধ্যে সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে ভালো, বুঝে নিন যাকে পছন্দ হয়েছে, সবার শিক্ষকগণ পছন্দ হয়েছে, তার জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। চারিত্রিক মুসাম্মদ তাহমিনা বেগম জামাতে সালিস চারিত্রিক বৈশিষ্ট্য অত্র কেন্দ্র। তাহমিনা বেগম আমাদের অতিথি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। মুসাম্মদ নাফিজা আক্তার জামাতে আওয়াল কেন্দ্রের সর্বোচ্চ মার্ক পেয়ে দ্বিতীয় অত্র শাখা। মুসাম্মদ নাফিজা আক্তার নুরা মোহাম্মদ ফরহাদ হোসেন
জামাতে আউয়াল কেন্দ্রে সর্বোচ্চ মার্ক পেয়ে অত্র কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার। ছাত্রদের অনুপ্রেরণা বাড়ার লাগি দেওয়া হয়েছে। এটা হইল সারা কেন্দ্র সর্বোচ্চ মার্ক পাইছে, অনুপ্রেরণা লাগে। মোহাম্মদ ফরহাদ হোসেন জামাতে আউয়াল অত্র কেন্দ্রের সর্বোচ্চ মার্ক। আগে ছিল প্রত্যেকটা ক্লাসের সর্বোচ্চ মার্ক, এখন অত্র কেন্দ্রের সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম হয়েছেন ওনার দাতা কারি সৈয়দ মিসবাহুল হক সাহেব। তাইন তোমার খুশি হইয়া দিছইন নিতা। শ্রেষ্ঠ শিক্ষার্থী জামাতে সালিস ফাহমিদা আক্তার মাহি, সৌজন্যে মিসবা বিন সাদেক। আচ্ছা, আমরা বিশেষ পাঁচটা আছে। এখন আমাদের মধ্যে যারা অতিথি উপস্থিত হয়েছেন তাদেরকে সম্মাননা পুরস্কার জনাব আমাদের প্রধান অতিথি জনাব বশির আহমদ সাহেবকে সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য সকল কারি সাবকলের পক্ষ থেকে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বনাথ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাডেমি প্রধান শিক্ষক সাহেবকে আমাদের কারি সাবগণের পক্ষ থেকে একটি সম্মাননা পুরস্কার। আমাদের বড় ভাই সৈয়দ আশরাফ হোসেন সাহেবকে একটি সম্মাননা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান মোহাম্মদ নাজমুল হোসেন শিমুল সদস্য বিশ্বনাথ পৌর যুব দল, ওনাকে আমাদের কারি সাবগণের পক্ষ থেকে একটি সম্মাননা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, জনাব মোহাম্মদ আব্দুল সালাম জুনেদ যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ উপজেলা ছাত্রদল, আমাদের কারি সাবগণের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার। আব্দুল সালাম জুনেদ সাহেবের পক্ষে মোহাম্মদ আবদুল্লাহ পুরস্কারটি গ্রহণ করছেন। সম্মানিত উপস্থিতি, জনাব আবদুল্লাহ আল মামুন যুগ্ম সম্পাদক রামপাশা ইউনিয়ন ছাত্রদল, কারি সাবগণের পক্ষ থেকে আমাদের রহমানগর জামে মসজিদ শাখার কারি সাবগণের পক্ষ থেকে ওনাকে একটি সম্মাননা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে খেস্ট প্রদান করবেন আমাদের প্রধান অতিথিকে খেস্ট প্রদান করবেন সালিস জামাতের ছাত্র মোহাম্মদ তারেক আহমদ
এবং ফখরুল ইসলাম জামাতে আউয়াল। শেষ করিলে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেন্দ্রের সহকারী শিক্ষক জনাব কারি সৈয়দ মিসবাহুল হক সাহেব। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব কারি সৈয়দ মিসবাহুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى: فلولا نفر منكم فرقة منهم طائفة ليتفقهوا في الدين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত 4 নং রামপানশা ইউনিয়নকে ঘিরে যার স্বপ্ন, আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব বশির আহমদ সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্যের শুরুতে 2টি বিষয়ে আলোচনা তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিনে কেরাম, বক্তব্যের যে 2টি বিষয় তুলে ধরতে চাই, যেহেতু আজকের এই মজলিসটি শিক্ষার্থীদের, সেই উদ্দেশ্যে শিক্ষা নিয়ে আমি 2টি কথা বলতে চাই। শিক্ষাকে যদি আমরা মৌলিকভাবে 2টি ভাগ করা যায় তাহলে 2টা দিক আসে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা আর একটি হচ্ছে দ্বীনি শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে যে যোগ্যতা দান করেছেন সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান অর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন, এই জ্ঞান অর্জনের যোগ্যতা অন্য কাউকে দেন নাই। পশু পাখি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাদেরকে প্রত্যেকেরই নিজেকে রক্ষা করার জন্য এক একটা বিশেষ গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ এমন এক জাতি যা নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে জিনিসটি দান করেছেন সেটি হচ্ছে শিক্ষা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাহীন মানুষ পশুর ন্যায়। এখন আমরা একটা জিনিস দেখতে পাই, হাজিরিনে কেরাম, ওই শিক্ষাকে, যে জাগতিক শিক্ষা রয়েছে সেটা ব্যক্তির জাগতিক উপকারের জন্য যে শিক্ষা অর্জন করা হয় সেটি হচ্ছে আপনার চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান, গণিত, এগুলো। আর দ্বীনি শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য যে শিক্ষা অর্জন করা হয় সেটি হচ্ছে দ্বীনি শিক্ষা। এখন আমরা কোন শিক্ষা অর্জন করব আর কোন শিক্ষা বর্জন করব? তবে হ্যাঁ, জাগতিক শিক্ষা বর্জন করার কোনো অবকাশ নেই, যেহেতু কারণ আমাদের জীবনে ইসলাম কি সমর্থন করে, ইসলাম অবশ্যই সেটা সমর্থন করে যেটা মানুষের কল্যাণে আসে, যেটা মানুষের কল্যাণকর সেটা ইসলাম সমর্থন করে, যেটা মানুষের কল্যাণকর নয় সেটা ইসলাম বর্জন করতে বলেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি নাজিল করেছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুবই স্বল্প, এজন্য আমি আমার বিষয়টাকে আসলে তেমনভাবে হয়তো বা আলোচনা করতে পারবো না। তারপর আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে, এই আমাদের শিক্ষা অর্জন করতে হবে ইসলামিক শিক্ষা, আর ওই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা অর্জন করলে আমরা মানুষের কল্যাণ করতে পারি। ওই শিক্ষা অর্জন করা যাবে না যেটা নাস্তিকতার দিকে নিয়ে যায়। কিন্তু আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজ 95% মুসলমানের দেশে নাস্তিকতার শিক্ষা যে বাটে ফলাওভাবে প্রবেশ করছে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এজন্য আমাদের এরকম মজলিস অবশ্যই তৈরি করতে হবে, এরকম শিক্ষা চালু করতে হবে। আমরা যত ইসলামকে চর্চা করব, যত ইসলামকে জানব, তত আমাদের সমাজটা ইসলামিক সমাজ হয়ে গড়ে উঠবে। যত ইসলামকে আমরা প্রসার করব, ইসলামের খেদমত বাড়াবো, তত আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সৈয়দ মোহাম্মদ মিসবাহুল হক সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেন্দ্রের সহকারী শিক্ষক বড় ভাই মোহাম্মদ সৈয়দ আশরাফ হোসেন সাহেব। বড় ভাই মোহাম্মদ সৈয়দ আশরাফ হোসেন সাহেবকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট রহমাননগর জামি মসজিদের সাপ্তাহিক শাখার আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সবচাইতে বেশি প্রিয়, কোরআনের পাখি যাদেরকে বলা হয় তাদেরকে। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমি কোনো লম্বা বক্তব্য দিতে চাই না। আমি তোমাদের এখানে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক হিসাবে ছিলাম, কিন্তু আমার ব্যস্ততার কারণে তেমন সময় দিতে পারি নাই। আমি শুধু একটা কথাই বলবো, কুরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারলে নামাজ শুদ্ধ মানে দুনিয়া আখেরাত শুদ্ধ। বোঝা গেছে? তোমরা এই যেদিন ক্লাস করেছো, যতটা শিক্ষা নিয়েছো, তার চাইতে বেশি তোমাদেরকে অনুশীলন করতে হবে বাসায়, বাড়িতে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। এখান থেকে কারা কারিসাব হবে, কারা হবে না, এইটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া। আর এই আয়োজন, সাপ্তাহিক এই দারুল কিরাত আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে অত্র শাখার নাজিম সোহেল আহমদ সাহেব, রহমাননগরের মুসলিয়ান বৃন্দ এবং আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা ফখরুল আহমদ সাহেব, এবং যারা এই প্রতিষ্ঠান চালাতে, এই শাখাটা চালাতে যতটুকু পরিশ্রম করেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এর জাযা অবশ্যই দিবেন। আর তোমাদের কাছে আমার শেষ অনুরোধ যেটা হচ্ছে, আজকের পরে হয়তো আরেকটা বা 2টা ক্লাস হবে, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। যে ক্লাসে ছিলে, কায়দা, সিফারা, সানি, আউয়াল, সালিস, যে জামাত পর্যন্ত ছিলে, তোমরা খুব ভালোভাবে প্রতিদিন একটু করে হলেও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়া আখিরাতকে মঙ্গল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি বড় ভাই মোহাম্মদ সৈয়দ আশরাফ হোসেন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথ উপজেলা হজরত উমর ফারুক রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমির প্রধান শিক্ষক সাহেবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আজকে এ মহতী সভার সম্মানিত প্রধান অতিথি জনাব বশির আহমদ সাহেব, সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি সর্বোত্তম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মাহবুদের, যিনি এই মহতী সভার এবং
কোরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষাদানের সুযোগ দিয়েছেন। আমাদেরকে আমার মেয়েটাকেও আমি আর এখানে বড় পরিচয় হচ্ছে যে আমি এখানে একজন অভিভাবক, আমার মেয়েটাকে এখানে কোরআন সহি করে পড়ার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত গ্রামবাসীর, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক মহোদয়বৃন্দের। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আপনাদের এই ঋণ শোধ করার মতো নয়। আপনাদের এ পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদের সবাইকে যেন নাজাত দেন, আমরা এই কামনা করি। আমি একটা আয়াত বলবো আপনাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে একটা নালিশ দিবেন যে জাতি কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। এ আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরামরা করেছেন যে যারা কোরআন সহি করে শিখে নাই তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল এই কথা বলবেন। যারা কোরআন বুঝে নাই, যারা মানেন নাই, যারা অন্যকে বলেন নাই এবং যারা কোরআন থেকে শিফা গ্রহণ করেন নাই, এজন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য আমাদেরকে কোরআন সহি করে শিখতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে, মানতে হবে, অন্যকে বলতে হবে এবং কোরআন থেকে শিফা গ্রহণ করতে হবে। আসলে দুটি শিফা আল্লাহ নাজিল করেছেন, একটা হলো কোরআন আর একটা হলো মধু। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি দিয়েছেন, এই নিয়ম নীতি মেনে চললে আমরা উন্নতি লাভ করতে পারবো, আমরা ধনী হতে পারবো এবং আমরা রোগ থেকে, বড় ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আসেন আমরা সবাই যেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে জীবনযাপন করে আমরা সুখী সমৃদ্ধশালী জীবন এবং জাতি গ্রহণ করতে পারি। আমিন। অসংখ্য ধন্যবাদ হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাডেমির প্রধান শিক্ষক সাহেবকে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ৪ নং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বশির আহমদ সাহেবকে। জনাব বশির আহমদ সাহেবকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট রহমাননগর কেন্দ্রের আজকের এই বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে উপস্থিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একাডেমির প্রধান শিক্ষক সাহেব এবং সম্মানিত কারি সাহেববৃন্দ, অত্র জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব এবং আমার সামনে উপস্থিত ছোট্ট ছোট্ট আমার কোমলমতি ছেলে এবং মেয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং খুশি, আজকে এই রহমাননগর জামে মসজিদে এই আয়োজন দেখে। আমি আমার সামনে যারা আপনারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমি বিশেষ করে এখানে দেখেছি মেয়েদের সংখ্যা খুবই বেশি। আমি মেয়ে হল খুব বেশি দেখে আসলে অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আপনারা ছেলে যারা আসেন, তোমাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া, তোমাদের বন্ধু বান্ধব যারা আসেন এরারে কইবা যে আমরা তো দারুল কেরাতর প্রতিযোগিতার আমরা চাইতে মেয়ে হল বেশি। তোমাদের আমি আশা করবো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারারে তোমরা আগামীতে কেন নিয়ে আনবাই। দারুল কেরাত এই যে শিক্ষাটা কিন্তু অত্যন্ত ভালো একটা শিক্ষা। যদি আমরা পরিপূর্ণ আলিম না হইতাম পারি, দারুল কেরাতর হারিসা হইতে পারলে আপনারা মেয়ে হল যারা আসেন, যদি যে কোনো সময় একটা জমাত আপনারা পড়াইতে চান, যদি আপনার কারিয়া হয়ে যান তা আপনি একটা জমাত পড়াইতে পারবা।
তুই না আমার ও যে ছেলেও হলো যারা আছো যদি পরিপূর্ণ কারিসে বই যাও সার্টিফিকেট ফাইলাও যে কোনো জায়গাতে তুমি ইমামতি করতে পারবাই। তো আমি একটা ঘোষণা দিলাম যে আপনারা প্রতি বছর ও টাইমও ইয়ে করেন, অনুষ্ঠান করেন। ইনশাআল্লাহ আগামী বছর আপনারা যারা প্রতিযোগিতা করিয়া বই পাইছেন, পুরস্কার পাইছেন, ভালো রেজাল্ট করিয়া পুরস্কার পাইছেন, আমার পক্ষ থেকে আগামী বছর প্রতিযোগী যারা এরও পাইবায়, যারা ভালো রেজাল্ট করছে এরও পাইবায়, এবং বাকি সকলের লাগে আমি বিশেষ পুরস্কার দিব, সকলে পুরস্কার হইবা ইনশাআল্লাহ। এবং আমার পক্ষ থেকে এই কেন্দ্রের খারিসা বলরেও আমি পুরস্কার দিব আগামী বছর। আমার লাগি দোয়া করবা। তো আমি আবারও কইরাম যে আমার যে ছেলেও হল আসেন, এই গ্রামতো অনেক ছেলে আছেন তোমার তানো বয়সী, তুমি যেন আরও বেশি এন্না বাড়াইবা, তারার লোকে প্রতিযোগিতা করতায়, তারা থেকে তুমি যেন বেশি হইতায়। তো আমি দোয়া করি আমার এই ছোট্ট ছোট্ট মেয়ে ছেলে হল লাগিয়া আল্লাহ যেন আপনারারে পরিপূর্ণ জ্ঞান দান করেন এবং এই দারুল কেরাতর খারি সাহেব খারি হইয়া আপনারা বাড়াইতা। ধন্যবাদ আপনারা সকলরে, ধন্যবাদ এই কেন্দ্রর খারি সাহেব সকলরে আমার এখানে আনার লাগি। ধন্যবাদ আমার ছাত্র নেতা আশরাফুল ইসলাম রহমত রে, আবদুল্লাহ আল মামুন রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথি সাহেবকে। এ পর্যায়ে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে প্রধানকারী সাহেব বক্তব্য নিয়ে আসছেন। ছাত্রছাত্রীকে উপদেশমূলক বক্তব্য প্রধানকারী সাহেবকে অনুরোধ করছি উপদেশমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী রহমাননগর জামে মসজিদের উদ্যোগে সাপ্তাহিক দারুল কেরাতের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ৪ নং রামপাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বশির আহমদ সাহেব, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমির প্রধান শিক্ষক জনাব মর্তুজা আলী সাহেব, অত্র গ্রামের মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আসাতিজায়ে কেরাম, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবাইকে রজব মাসে মসজিদে আসিয়া বসার তৌফিক দান করছেন। সবাইকে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে 2-4টি কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, মেহমানবৃন্দ, সব মানুষ আমরা সবাই মরে যাইব, কিন্তু আমাদের সব আমল নামা বন্ধ হয়ে যাব, কিন্তু 3টি আমলের সোয়াব জারি থাকব। 3টা আমলের সোয়াব জারি থাকব। এটার ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান। আর নেক সন্তান কারা? ওরাই যারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে, ওরাই নেক সন্তান। 2 নম্বরটা হইল সদকাতিন জারিয়া, সদকারে জারিয়া। 3 নম্বরটা আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলিম। আর উপকারী ইলিমই হচ্ছে সেই কোরআনের ইলিম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি রহমাননগর গ্রামবাসী এবং বিশেষ করে প্রবাসী যারা, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে অতি সংক্ষিপ্ত পরিসরে আপনারা সবাই যে দারুল কেরাতর যে ব্যবস্থা করছেন, এইরকম অতি তাড়াতাড়ি কোনো জায়গাত এইভাবে ব্যবস্থা হয় না। কিন্তু গ্রামবাসী এবং বিশেষ করে বিদেশি প্রবাসীদের অর্থায়নে এই যে দারুল কেরাত
এখানে আইছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল কিরাত এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আর দারুল কিরাত যে জায়গা চলতে আছে এই জায়গার অনেক ফায়দা আছে। বলে ফায়দাগুলো কি? বলে যে প্রতি শুক্রবারে যে কোরআন তিলাওয়াত হয় এই কোরআন তিলাওয়াতের সওয়াব এই গ্রামের তামাম মুর্দেগান হলো খবর গিয়া পৌঁছে। এমনকি এই কোরআন তিলাওয়াতের উসিলা এই গ্রাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বেমার আজারে হরাইয়া রাখুন। তাই আমি আর বেশি দীর্ঘ লম্বায়িত করব না। যারা এই দারুল কিরাতের সাহায্য সহযোগিতা করছেন, বিশেষ করে অত্র গ্রামবাসী, বিশেষ করে প্রবাসী যারা এই দারুল কিরাতের সহযোগিতা করছেন, আমি সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার উন্নতি দান করেন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আমি 2-4টি কথা বলবো যে তোমরা সবাই দীর্ঘ একটা বছর এই জায়গা কোরআন শরীফ তিলাওয়াত করেছো। আজ তোমরা এই জায়গা থেকে জাজির বাড়িতে চলে যাবে, কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, কোরআন সবাই বাড়িতে কোরআন তিলাওয়াত করতে হবে। যত কোরআন তিলাওয়াত করবে তত তোমাদের উন্নতি হবে। এমনকি সেই তোমাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং নূর পয়দা হবে। আর এই যারা কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, মনে করো এই গ্রামবাসী, বিশেষ করে বিদেশিরা, বিশেষ করে এই যে আমাদের প্রধান অতিথি 12 মেহমান হল আসুন, আপনারা যে কোরআন শরীফের লগে যে সম্পর্ক রাখছেন, এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবার উন্নতি দান করবা। যেমন কোরআন শরীফের যে বস্তনি থাকে কাপড়ের, সেই বস্তনিটাও কোরআন শরীফের লগে সম্পর্ক থাকার কারণে বস্তনিটাও দামি হয়ে যায়। তদ্রূপ আপনারা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সবাই উন্নতি দান করবা। আমি আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ দরজা বুলন্দির মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ আমাদের অত্র কেন্দ্রের প্রধানকারী সাহেবকে কিছু উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যারা আমাদের এই শাখার মধ্যে অনুদান দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের নাম ঘোষণা করছি। জনাব জুনেদ আহমদ সাহেব, যুক্তরাজ্য প্রবাসী, তিনি 7,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ আল রুকন মোট 18,000 টাকা দিয়েছেন। জনাব আফতাব আলী সাহেব সহ ওনার ফ্যামিলি, যুক্তরাজ্য প্রবাসী, 11,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ জাহির আহমদ সাহেব, কাতার প্রবাসী, 5,000 টাকা দিয়েছেন। জনাব রফিক আহমদ সাহেব 3,000 টাকা দেওয়ার কথা, উনি দেবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করব আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব জালাল আহমদ সাহেবকে, মোহাম্মদ জালাল আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজকের সাপ্তাহিক শাখার রহমাননগর তার উদ্যোগে আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সান্নর রামপাড়া ইউনিয়নের বশির আহমদ সাহেব, আমার ওমর ফারুকের প্রধান শিক্ষক সাহেব ও আমার এই মসজিদের যারা এই আর দীর্ঘ 3 মাস যাবৎ মনে হয় এই শাখার যে যারা আজকে এই ক্লান্ত পরিশ্রম করিয়া বাচ্চান্তরে শিক্ষা দিয়েছেন, আজকে তাদের উপস্থিত আমাদের অত্রালা মুরব্বী। আমি সংক্ষেপে বক্তব্য রাখব। কুরআন শিক্ষা আমাদের ইসলামের প্রধান শিক্ষা, আর আজকে যারা এই শিক্ষা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এই বাচ্চারা, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা কুরআনের আলো, ঘরে ঘরে জালো। আর কুরআন শিক্ষা আমরা ইসলামের শান্তি, ইসলাম হচ্ছে আমাদের শান্তির শিক্ষা, শান্তির ধর্ম। আমাদের সাথে
যারা এই আজ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের শিক্ষা দিয়েছেন, আপনাদের গুরুজন, আমি আশা রাখবো আগামী দিনেও আমাদের এই যারা ক্লান্ত পড়ছেন আগামী দিনেও আপনারা এইভাবে করবেন। আমি আশা রাখি আমাদের এই মাদ্রাসার বা এই মসজিদের শাখার আপনারা আগামী দিনে যে করব আর যতটুকু সাহায্য করার আমিও করবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত উপস্থিতি, জনাব রফিক আহমদ সাহেব ফ্রান্স প্রবাসী, ওনার 3000 টাকা এইমাত্র হাতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আসছেন আমাদের কেন্দ্রের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقل المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استجاب أخوان بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يوانونه سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم 9 أشهر قمرية وآنى للزمن أن ينجلي عنه صداه، حضرت أمه ليلة مولوده آسية ميرم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض فولدت النبي صلى الله تعالى كالبدر المنير نورا يأتلى له سنا. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. ربنا صل على من حل في خير البقاع، صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. गिरने वालों को चुम्बा लो, मरने वालों को बचा लो, क़ैद से हमको चुरा लो, अब मदीना में बुला लो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। दीदारे रौदा की
यही ताराना ओ कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका প্রবাসী হলো লাগি দোয়া করতাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ দীর্ঘ একটা বছর এই জায়গার মাঝে কুরআন শরীফের তিলাওয়াত হইছে ইয়া আল্লাহ আল্লাহ আউয়াল পর্যন্ত আউয়াল থেকে আখির পর্যন্ত এই তিলাওয়াত রে কবুল আর মঞ্জুর ফরমাও ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا आज जो है खुदा मोया हाजिर दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदगार अल्लाह दयार मौला আজকে এই জায়গা থেকে আমরা চলিয়া যাইমু কি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে কোরআন শরীফের তিলাওয়াত রে দাইম আর কায়েম রাখিও আল্লাহ দয়ার মৌলা আল্লাহ এই কোরআন শরীফের তিলাওয়াত রে আমরা আল্লাহকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে দাঁড় করাইয়া আল্লাহ এই তিলাওয়াতের উসিলে আমরা মাফ করিয়া দেও আমরা মা বাবারে মাফ করিয়া দেও আল্লাহ যা তিলাওয়াত হইছে আল্লাহ এই ফলার তামাম মুর্দেগা নখলর খবর ওই তিলাওয়াতের সবরে পৌঁছাইয়া দেও আল্লাহ এই তিলাওয়াতের উসিলায় তামাম মুর্দেগা নখলর খবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ এই তিলাওয়াতের উসিলায় এই ফলার মাঝে তোমার রহমত বরকত দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দয়ার মৌলা এই দারুল কিরাত যারা সহযোগিতা করছো আল্লাহ তুমি তারারে সহযোগিতা করো ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাসী যারা সহযোগিতা করছেন আল্লাহ দয়ার মৌলা তারারে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ তারার তামাম বলা মুসিবত আফাত বলিয়া তাকি বাঁচাইয়া রাখিয়া আল্লাহ তারার রুজির দরজারে খুলিয়া দে আল্লাহ তারার তামাম মুর্দেগা নখল রে মাফ করিয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ দয়ার মৌলা যার উসিলায় আমরা কোরআন শরীফের তিলাওয়াত শিখছি আল্লাহ আমরা প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দি ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই ফ্যামিলির যত সাবকুল আছেন তামামর হায়াতের মাঝে বরকত দান করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা মাফ করিয়া দেও দয়ার মৌলা অনেক বেমারি হলে দোয়া চাইছেন তামামর বেমার রে শিফা দান করো আল্লাহ তোমার এক বান্দা বড় আরজি করছেন দয়ার মৌলা তোমার বান্দার আরজি রে কবুল আর মঞ্জুর ফরমাও
আল্লাহ দয়ার মৌলা বারবার ফরিয়াদ করলাম ই পাড়ার যত মানুষে তাম মানুষে দারুল কিরাতের মাঝে সাহায্য করছেন তুমি আল্লাহ তারারে সাহায্য করো আল্লাহ অতিথি হলে সাহায্য করছেন আল্লাহ তারারে তুমি সাহায্য করো আল্লাহ তারার তামা মুর্দেগা নখলরে মাফ করিয়া দেও আল্লাহ দয়ার মৌলা কাল কিয়ামতের ময়দান তোমার হইবরাতর শাফাত নসিব হরিও তোমার হইবরাতর হাউজে কাউসার ফিলাইও আল্লাহ লেওয়ায়ে হামদের নিচে আমরা জায়গা দিও ইয়া আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ বারবার ফরিয়াদ করলাম আল্লাহ বিশেষ করে প্রবাসী সকলের আল্লাহ তুমি বিপদ আপদ থাকি বাঁচাইয়া রাখিও তারার দান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট রহমানগর সাপ্তাহিক শাখা থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।